এখন আমরা জানবো কিভাবে একটা কাস্টম অ্যাক্টিভিটি তৈরি করা যায়। অর্থাৎ আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়েছিলাম তখন হচ্ছে যে শুরুতেই একটা অ্যাক্টিভিটি তৈরি করে দেওয়া ছিল। অ্যাক্টিভিটি জিনিসটা কি? অ্যাক্টিভিটি হচ্ছে যে একটা পেজ, হ্যাঁ, ওয়েব পেজ যেরকম থাকে, বিভিন্ন পেজ থাকে, এরকম অ্যাপের মধ্যে বিভিন্ন পেজগুলোকে আমরা বলতে পারি যে এক একটা অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এখন অ্যাক্টিভিটি তৈরি করার জন্য কী কী জিনিসপত্র লাগে বা কীভাবে একটা অ্যাক্টিভিটি তৈরি করা যায়, সেইটা যদি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট না করি বা ম্যানুয়ালি কাজটা না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের কনফিউশন থেকে যাবে যে আচ্ছা এটা কেমনে হলো, এটা যদি না হয় তাহলে কী হতো, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে মনের ভিতরে। হ্যাঁ, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কাস্টম একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তো সেটার জন্য আমরা শুরুতে একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্ট তৈরি করার জন্য নিউ প্রজেক্টে যাব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে তারপর একটু এক্সপ্যান্ড করে নিই, একটা বড় করে নিলে সবগুলো দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো ফোন অ্যান্ড ট্যাবলেট এখান থেকে হচ্ছে যে ইমটি অ্যাক্টিভিটি, এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে। এটা হচ্ছে যে কম্পোজ, জিটপ্যাক কম্পোজের আমরা হচ্ছে যে শুরুতে এক্সএমএল দেখবো, তারপর কম্পোজ দেখবো। তো আমরা শুরুতে এক্সএমএল দেখার জন্য ইমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে একটা নাম দিব। আমরা যেহেতু কাস্টম অ্যাক্টিভিটি কীভাবে তৈরি করা যায়, অর্থাৎ নিজের অ্যাক্টিভিটি তৈরি করা যায় সেই ব্যাপারটা দেখবো। সেটার জন্য আমি এই প্রজেক্টের নাম দিলাম ইউএস কাস্টম অ্যাক্টিভিটি। ওকে, এরপর প্যাকেজের নাম অটোমেটিক নিয়ে নিছে, আমাদের আগে যে প্রজেক্ট করা ছিল এভাবে দিয়েছিলাম, তো সেটার এই নামটা হচ্ছে অটোমেটিক রিনেম করে নিয়েছে, দেখেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে সেভ লোকেশন, আমরা কোথায় সেভ করব। সেভ কিন্তু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে যে মাস্টারিং কটলিন বেসিক্স, এটা ডেস্কটপের মধ্যে, যেখানে আমি সবগুলো সোর্স কোড রাখবো, তারপর সেটা গিটে আপলোড করে দিব। তো আর এটা হচ্ছে ফোল্ডারের নাম। ফোল্ডারের নামটা হচ্ছে যে অটোমেটিক নাম থেকে নিয়ে নিছে, কিন্তু আমার নামের একটা সিরিয়াল লাগবে, অর্থাৎ আমি সোর্স কোডগুলো একটা ধারাবাহিকভাবে রাখতে চাই। হ্যাঁ, তো আমার শুরুতে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড আছে, তারপরে 002 দিয়ে আমি এই কাস্টম অ্যাক্টিভিটিটা রাখবো। আচ্ছা, 002_ এই, সো আমি এটা হচ্ছে ফোল্ডারের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আর এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কটলিন, আর মিনিমাম এসডিকে যেটা এটাই থাকবে আপাতত, কারণ পরবর্তীতেও যেহেতু চেঞ্জ করা যায়, সো আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় যা আছে তাই রাখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে বিল্ড স্ক্রিপ্ট, আচ্ছা এটা যেহেতু রিকমেন্ডেড কটলিন স্ক্রিপ্ট, সেক্ষেত্রে আমরা এটাই রাখবো। এটা আমরা দেখব যে গ্রেডেল ফাইল যেটা সেটার জন্য। আচ্ছা, তো এটা সিলেক্ট থাকার পরে হচ্ছে যে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে, আমাদেরকে অনলাইনে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টটা ক্রিয়েট করার সময় এরকম একটা ইরর হয়েছে। ইররটা হচ্ছে যে নো ম্যাচ ভ্যারিয়েন্ট অফ, এরকম গ্রেডেল 8.1 এরকম একটা লম্বা একটা ইরর হয়েছে। তো এই ইররটা ফিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখেন অ্যাপের ভিতরে এই যে অ্যাপ ডিরেক্টরির ভিতরে যে কেটিএস ফাইলটা আছে, অর্থাৎ কটলিন স্ক্রিপ্টের যে ফাইলটা আছে build.gradle.kts, এখানে ডাবল ক্লিক করব, ওপেন করার পরে আমরা একদম লাস্টে চলে এসে দেখেন জাভা 1.8 যেটা সেটা দেওয়া আছে, আমরা এখানে জাভা 11 দিয়ে দিব। 1_ কেটে দিয়ে আমরা এখানেও JVM টার্গেট 11 দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে বিল্ড, এখান থেকে বিল্ড টুল গ্রেডেল, এখানে গিয়ে আমরা এখানে দেখেন এমবেডেড যেদিকে যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। অর্থাৎ এমবেডেডটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে যেটা আসছে, দেখেন এই যে কোন লোকেশনে আছে সেটা যদি আমরা দেখতে চাই, দেখেন অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিউ, যেহেতু আমরা ক্যানারি ভার্সন ইউজ করতেছি, আপনাদের প্রিভিউটা নাও থাকতে পারে যদি স্টেবল ভার্সন ইউজ করেন, .app/ তারপর হচ্ছে যে অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে অ্যাপের ভিতরে দেওয়া আছে, অর্থাৎ এইটা অ্যাপের ভিতরে এমবেড করা আছে। হ্যাঁ, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপটার ভিতরে এমবেড করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করে দিব এবং অ্যাপ্লাই ওকে। যদি ইরোরটা দেয়, যদি ইরোর না দেয় আসলে আপনাদের দরকার নেই। তারপরে হচ্ছে যে এখানে ট্রাই অ্যাগেন দিলে হচ্ছে যে আবার এটা সিঙ্ক করে নিবে। তো আমাদের হচ্ছে যে প্রজেক্টটা বিল্ড হয়েছে, দেখেন বিল্ড সাকসেসফুল। আমি এখন একটা নিচের যে প্যানেলটা এটা মিনিমাইজ করে দিলাম এবং যে গ্রেডেলের যে ফাইলটা আছে এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের সামনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে মেইন activity_main অর্থাৎ XML ফাইলটা, আর একটা হচ্ছে কটলিন ফাইলটা। আচ্ছা, তো শুরুতেই হচ্ছে যে আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে একটা XML ফাইল নিয়ে কথা বলবো, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ইউআইটা একটু চেঞ্জ করে নিব আপাতত। এই যে এখানে দেখেন, এইখানে ক্লিক করে স্প্লিট, এটা করলে কী হবে, একপাশে কোড, একপাশে হচ্ছে যে ইউজার ইন্টারফেসটা। হ্যাঁ, এখানে কোড করলে এখানে সেটার প্রিভিউটা দেখাবে। আচ্ছা, তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যাক্টিভিটি ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ,
তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, যেমন এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমাদের তো আরও অ্যাক্টিভিটি দরকার পড়বে। হ্যাঁ, যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যাব। তো সেটার জন্য সেকেন্ড যে অ্যাক্টিভিটি, সেটাও কিন্তু আমরা এখানে রাইট ক্লিক করে নিউয়ে গিয়ে এখান থেকে অ্যাক্টিভিটি থেকে আমরা কিন্তু এখান থেকে অ্যাক্টিভিটি নিতে পারি। হ্যাঁ, ইন্টারভিউজ অ্যাক্টিভিটি আরেকটা নিতে পারি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে আমরা অন্য একটা, যেমন সেকেন্ড অ্যাক্টিভিটি বা অ্যাবাউট মি অ্যাক্টিভিটি, এরকম একটা কিছু অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, সেটা আমরা করতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে কিন্তু আমাদের শেখা হলো না যে আসলে একটা অ্যাক্টিভিটি কীভাবে তৈরি করা যায়। আচ্ছা, তো সে অটো জেনারেট করে দিচ্ছে, যেটার কারণে আপনার হচ্ছে যে জানার কিছু কমতি থেকে যাবে, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা একদম পুরোপুরিভাবে বিষয়টা ক্লিয়ার থাকেন। প্রথমে শেখার পরে তারপরে আপনি অটো জেনারেটেড যেগুলো আছে সেই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা না। এখন আসেন যে আমরা কীভাবে একটা অ্যাক্টিভিটি তৈরি করবো। অ্যাক্টিভিটি তৈরি করার জন্য এই ভিডিওতে আমরা শুধুমাত্র XML-এর পার্টটুকু দেখব। আচ্ছা, তো শুরুতেই আমাদের একটা XML ফাইল লাগবে। তো XML ফাইলটা আমরা কোথায় ক্রিয়েট করব? আমাদের যে XML ফাইলটা আছে এইটা ওপেন থাকা অবস্থায় যদি আমরা এই জায়গায় ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আসলে আমাদের এই XML ফাইলের ঠিকানাটা কোথায় আছে, অর্থাৎ প্রজেক্টের মধ্যে কোন জায়গায় এই ফাইলটা আছে। দেখেন নিয়ে আসছে আমাদেরকে রিসোর্স RES, অর্থাৎ রিসোর্স, সেটার ভিতরে লেআউটের ভিতরে হচ্ছে যে activity_main.xml। আচ্ছা, এটি হচ্ছে যে আমাদের ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে আমাদের XML ফাইলগুলো ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, শুরুতেই যে এক্সপ্যান্ড করবেন, তারপরে রিসোর্স এক্সপ্যান্ড করে লেআউট। আচ্ছা, এখন এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ থেকে হচ্ছে যে দেখেন লেআউট রিসোর্স ফাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে হচ্ছে যে নিউ রিসোর্স ফাইল, এখানে নিউ ফাইল নেম, অর্থাৎ এই যে activity_main.xml, এরকম একটা নাম দিতে হবে। তো আমরা যে নামটা দিব সেটা হচ্ছে যে, যেহেতু আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করতে চাচ্ছি, সেটার নাম দিব আমরা activity_second। হ্যাঁ, activity_second। আচ্ছা, এখন অ্যাক্টিভিটি নামে শুরুতেই হচ্ছে যে অ্যাক্টিভিটি শব্দটা থাকে এই কারণে যে এতে করে হচ্ছে যে আপনার কোনটা ফ্রেগমেন্ট, কোনটা অ্যাক্টিভিটি, কোনটা রো, এইগুলো হচ্ছে সাজানো থাকতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে লেআউট ফোল্ডারে কিন্তু আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন না, অর্থাৎ জাভা ফোল্ডারের ভিতরে যেরকম প্যাকেজ করে জাভা কিংবা কটলিনের ফাইলগুলো গুছিয়ে রাখতে পারবেন, এই লেআউট ফোল্ডারে কিন্তু সেই কাজটা করতে পারবেন না। অর্থাৎ এটার ভিতরে আরেকটা ফোল্ডার করে যে আপনি গুছিয়ে রাখবেন, এই ব্যাপারটা হবে না। হ্যাঁ, এটা সাপোর্ট করে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে activity_name নামটা ওই রকম সুন্দরভাবে দিতে হবে বা কনভেনশন মেনটেন করে দিতে হবে, যাতে এই লেআউটগুলো, XML লেআউটগুলো আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। ঠিক আছে, সো এই নাম অনুসারে কিন্তু এই যে ডিকশনারিতে যেরকম অ্যাসেন্ডিং অর্ডারের জিনিসগুলো থাকে, এখানেও কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। হ্যাঁ, তো activity_second এখানে দিলাম, দেওয়ার পরে .xml লেখা লাগবে না। রুট এলিমেন্ট যা আছে তাই রাখবো। পরবর্তীতে আমরা দেখবো যে রুট এলিমেন্টটা কীভাবে চেঞ্জ করা যায় বা এটা নতুন কীভাবে দেওয়া যায়, কারণ এখানে রিলেটিভ লেআউট বা লিনিয়ার লেআউট এগুলো দেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে রিসোর্স সেট, এখানে যেটা আছে যে দেখেন src main RES, সো মেইন যেটা আছে সেটার মধ্যেই রাখবো, এবং ডিরেক্টরি নেম যেটা, এটা হচ্ছে লেআউট। আচ্ছা, এই যে দেখেন লেআউট ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে সেভ হবে। আচ্ছা, এখন বাম পাশে কিছু স্পেশাল জিনিসপত্র আছে যেইগুলো হচ্ছে যে সচরাচর আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করলেই হয়, এইখান থেকে অটোমেটিক কিছু নেওয়া লাগে না। অর্থাৎ মনে করেন লোকালটা হচ্ছে যে আপনার লোকালাইজেশন ল্যাঙ্গুয়েজের জন্য। এইভাবে যদি ক্লিক করি দেখেন আপনার কান্ট্রিগুলো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো হচ্ছে যে যখন যেটা প্রয়োজন সেটা অনুসারে নিতে হবে। তো আপাতত আমাদের কোনো স্পেশাল কোনো কিছু নেওয়ার দরকার নেই, আমরা যেহেতু ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি। সো আমরা এগুলো ঠিক থাকা অবস্থায় ওকে দিব। এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যে এই যে নিউ রিসোর্স, এই নামটা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন আমি শুরুতেই কোনো নাম্বার ইউজ করতে পারবো না, যেখানে আমি 2 লিখছি এবং নিচে কিন্তু ইরোর দিয়েছে যে দ্য রিসোর্স নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার, অর্থাৎ শুরুতেই হচ্ছে যে লেটার থাকতে হবে, ABCD এরকম। হ্যাঁ, এই যে অ্যালফাবেট থাকতে হবে। আচ্ছা, এখন দিয়ে দিলাম, এখন কিন্তু নামটা নিয়ে নিছে। হ্যাঁ, আবার এখানে যদি মনে করি যে আমরা হাইফেন দিব, হাইফেন ইজ নট ভ্যালিড ফাইল বেস রিসোর্স নেম ক্যারেক্টার, অর্থাৎ আমরা চাইলেই যা খুশি লিখে দিতে পারি না এই নামের মধ্যে। হ্যাঁ, আমরা কিন্তু এই যে এখানে নিচে দেখতে পাচ্ছি যে লোয়ার কেস A to Z এবং 0 to 9 অর আন্ডারস্কোর, আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি। আবার আমি যদি ক্যাপিটাল লেটার টি দিয়ে দিলাম, দেখেন ক্যাপিটাল লেটারও কিন্তু নিচ্ছে না। অর্থাৎ এই জিনিসটা মানতে হবে যে ছোটো হাতের ABCD এবং 0 to 9 নাম্বার, এবং নাম্বারটা পরে রাখতে হবে, শুরুতে রাখা যাবে না। আর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে যে নামের কনভেনশন, এভাবে আমরা নামটা লিখবো, অর্থাৎ XML এর নামটা এভাবে লিখবো। আরেকটা জিনিস মেনটেন করার চেষ্টা করবো যে নামের শুরুতে যেটা আমরা অ্যাক্টিভিটি তৈরি করতেছি সেটা শুরুতে যাতে অ্যাক্টিভিটির লেখাটা থাকে, তাতে করে আমাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আচ্ছা এটা এই জন্য আমি লেআউটটা ক্রিয়েট করছিলাম।
আচ্ছা, এখন আসেন যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর 7 ডাবল ক্লিক করলাম, করার পরে এটা যেহেতু ওপেনই আছে, সো আলাদাভাবে ওপেন হওয়ার কিছু নাই। এখন এইখানে যে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অর্থাৎ টেনে টেনে আমরা ইউআই ডিজাইন করার মতো একটা ইউজার ইন্টারফেস আসছে। তো শুরুতেই হচ্ছে যে আমরা যে টেক্সটে যাব, টেক্সটে অথবা কমনেও কিন্তু এই জিনিসটা আছে, অর্থাৎ টেক্সট ভিউ। আমরা যে এটা যে সেকেন্ড অ্যাক্টিভিটি সেটা চেনার জন্য আমি এটা টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। আমরা পরবর্তীতে কোড করা দেখব, কিন্তু এখন যেহেতু শুধু এক্সএমএলটা বোঝার চেষ্টা করতেছি, সো আমরা এই যে এরকমভাবে টেনে টেনে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার নাম হচ্ছে শুধু টেক্সট ভিউ লেখা আছে। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ডান পাশে দেখেন এখানে টেক্সটে লেখা আছে। টেক্সটের মধ্যে আমরা লিখে দিব যে সেকেন্ড অ্যাক্টিভিটি দেখে এন্টার দিলাম। আচ্ছা, এটা যে কোড হলো সেই কোডটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে স্প্লিটে দিব। স্প্লিটে দিলে দেখেন এই যে এখানে টেক্সট ভিউ আসছে। একটা আইডি আছে, আইডিটা হচ্ছে যে প্রয়োজন পড়ে যখন আমরা কটলিন ফাইলের সাথে কানেক্ট করাতে যাব তখন এই আইডিটা প্রয়োজন পড়ে এবং এটা ইউনিক থাকতে হয়। একটা টেক্সট ভিউয়ের নাম আপনি এই আইডি দিয়েছেন, আরেকটা টেক্সট ভিউ তৈরি করে সেই একই আইডি দিতে পারবেন না, ভিন্ন আইডি দিতে হবে। আর এই দুটো হচ্ছে যে ম্যান্ডেটরি, এটা দুইটা দিতেই হবে, ওয়াইট অ্যান্ড হাইট। আর হচ্ছে টেক্সট, এই যে টেক্সটে যেটা দিলাম, এই যে দেখেন এই জিনিসটা আমি ভুল করে রাখছি, C1D দিই নাই। সো সেকেন্ড অ্যাক্টিভিটি এখান থেকে লিখে দিলাম। এরপরে এই যে আমরা টেনে টেনে যে কনস্ট্যান্টগুলো বসালাম সেই কনস্ট্যান্টগুলো কিন্তু এগুলো। তো এই ব্যাপারগুলো টেক্সট ভিউ নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ভিডিও আছে। তো এখন যেটা করব যে এই এক্সএমএলটা বোঝার চেষ্টা করব, অর্থাৎ এই এক্সএমএল ফাইলটা এখন দেখেন এইখানে শুরুতেই হচ্ছে যে একটা ডিক্লারেশন আছে যে এটা যে একটা এক্সএমএল ফাইল সেটার একটা ডিক্লারেশন এবং কনস্ট্যান্ট লেআউট। এই যে দেখেন একটা কনস্ট্যান্ট লেআউট এখানে আছে এবং এই লেআউটটার কাজ হচ্ছে এটার ভিতরে যে ভিউগুলো থাকবে, যেমন এই টেক্সট ভিউটা আছে এইটাকে হোল্ড করা বা এটাকে ধরে রাখা। এটার ভিতরে বাটন থাকতে পারে, ইমেজ ভিউ থাকতে পারে, সেই সবগুলো কিন্তু এই কনস্ট্যান্ট লেআউট মধ্যেই থাকবে এবং এটা হচ্ছে রুট ভিউ। হ্যাঁ, তার আন্ডারে সবগুলো ভিউ থাকবে, সে কোনটার আন্ডারে নাই, ঠিক আছে, সেটা হচ্ছে রুট ভিউ। আচ্ছা, এখন এই যে কনস্ট্যান্ট লেআউট এটা কিভাবে তৈরি হলো এবং টেক্সট ভিউটা কীভাবে তৈরি হলো, এই টেক্সট ভিউ লেখাটা যা আসছে কোথা থেকে আসছে। আচ্ছা, এখন দেখেন এখানে নেম স্পেস আছে। আচ্ছা, আমি এখানে দিয়ে একটা এন্টার দিয়ে নিই, তাহলে নেম স্পেসটা দেখতে সুবিধা হবে। এখানে দেখেন কয়েকটা XML-NS আছে। XML-NS হচ্ছে যে XML-এর নেম স্পেস। আচ্ছা, অ্যান্ড্রয়েড এসডিকেটা যারা ডেভেলপ করেছে তারা হচ্ছে যে এই নেম স্পেসগুলো ক্রিয়েট করে দিয়েছে, যার কারণে এই যে অ্যান্ড্রয়েড লেআউট হোয়াইট ম্যাচ প্যারেন্ট, এই যে কথাটার মিনিং বলা আছে এই নেম স্পেসগুলোতে। হ্যাঁ, যার কারণে এই লেখাটা লিখলেই সে বুঝতে পারে যে আচ্ছা এর মানে হচ্ছে এই, এর মানে হচ্ছে এই। তো সেজন্য হচ্ছে যে এই যে যদি আমরা এই নেম স্পেসগুলো কেটে দিই দেখবেন কোনো কিছু সে চিনতে পারবে না, সবগুলো লাল হয়ে গেছে। আচ্ছা, তো নেম স্পেসগুলো থাকতে হবে, যেটার আগে যেটা যেমন এটা ইউজ হচ্ছে না, সো এটা যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু থাকতে হবে। এই যে যেমন অ্যাপটা এখানে ইউজ হচ্ছে, অ্যান্ড্রয়েডটা এখানে ইউজ হচ্ছে, সো এগুলো থাকতে হবে। এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, যে কোনো ভিউ এবং লেআউটের জন্য একটা হোয়াইট একটা হাইট, তো এটা দিতেই হবে। যেমন এখানে টেক্সট ভিউ হোয়াইট হাইট আছে এবং কনস্ট্যান্ট লেআউটে হোয়াইট হাইট আছে। তো এগুলোর পরে ভিতরে যে কথাগুলো লেখা আছে এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে যে আমরা কন্ট্রোলার কমান্ড চেপে রেখে, অর্থাৎ ম্যাকে হচ্ছে কমান্ড চেপে রেখে, উইন্ডোজ বা লিনাক্সের ক্ষেত্রে কন্ট্রোল চেপে রেখে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কনস্ট্যান্ট লেআউট একটা ক্লাসের মধ্যে নিয়ে আসছে। এটা একটা জাভার ক্লাস, যেহেতু অ্যান্ড্রয়েড এসডিকেটা পুরোপুরি জাভা দিয়ে তৈরি করা, অনেক আগে থেকে জাভা দিয়ে তৈরি করা হচ্ছে, তো সেটাই আমরা কটলিনে কল করি বা XML-এ কল করি। তো এখন এখানে যেটা কনস্ট্যান্ট লেআউট এবং একটা এক্সটেন্ড করেছে একটা ভিউ গ্রুপকে। আমরা ভিউ গ্রুপের মধ্যে কন্ট্রোলার কমান্ড চেপে রেখে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন সে কোথায় নিয়ে যাচ্ছে, একটা ভিউয়ে নিয়ে যাচ্ছে। এই ভিউটা কিন্তু রুট। হ্যাঁ, দেখেন এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ভিউটা কি কিন্তু কোনো কিছু এক্সটেন্ড করে নাই, ইমপ্লিমেন্ট করতে পারে যে বিভিন্ন ইন্টারফেসগুলোকে। হ্যাঁ, যেহেতু ভিউ ক্রিয়েট করা লাগবে, সো এই দেখেন ভিউ ক্লাস সে ইমপ্লিমেন্ট করেছে, কোনো কিছু এক্সটেন্ড করে নাই। সো এই ভিউটাই হচ্ছে যে প্রধান ভিউ। তো ওই ভিউটাকে এক্সটেন্ড করে ভিউ গ্রুপ তৈরি হয়েছে এবং ভিউ গ্রুপকে এক্সটেন্ড করে হচ্ছে কনস্ট্যান্ট লেআউট ক্রিয়েট করা হয়েছে। এরকম আরও লেআউট আছে, যে রিলেটিভ, লিনিয়ার, এগুলো লেআউট আছে, ওইগুলো হচ্ছে ভিউ গ্রুপকে এক্সটেন্ড করেছে। এখন ভিউ গ্রুপের ভিতরে আমরা অনেকগুলো ভিউকে রাখতে পারি। হ্যাঁ, সো এটা যেহেতু কনস্ট্যান্ট লেআউট একটা ভিউ গ্রুপ, সো আমরা কনস্ট্যান্ট লেআউটের ভিতরে আমরা টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট, এইরকম ভিউগুলো আমরা রাখতে পারি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে টেক্সট ভিউটা কি, তাহলে টেক্সট ভিউ এরকম একটা ক্লাস। কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি আমরা এই টেক্সট ভিউয়ের ভিতরে যাই, দেখেন সেও কিন্তু একটা ক্লাস। দেখেন টেক্সট ভিউ এক্সটেন্ড করেছে ভিউকে, এখানে কিন্তু ভিউ গ্রুপকে এক্সটেন্ড করে নাই। টেক্সট ভিউ নিজেই একটা ভিউ, সে কিন্তু ভিউয়ের গ্রুপ না। যেটা ভিউয়ের গ্রুপকে এক্সটেন্ড করেছে সেটা কিন্তু অন্যান্য ভিউগুলোকে হোল্ড করে, ঠিক আছে। সো টেক্সট ভিউ নিজে একটা সরাসরি ভিউ, সো সে অন্য আরেকটাকে
হোল্ড করবে না। দেখেন এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে, কিন্তু এই কনস্ট্যান্ট লেআউটটা এখান থেকে শুরু হয়ে মানে এটা হচ্ছে শুরুর ট্যাগ এবং এটা হচ্ছে শেষ ট্যাগ, অর্থাৎ ভিউ গ্রুপে অনেকগুলো ভিউকে হোল্ড করবে, সেই জন্য শুরু এবং শেষ এরকম থাকবে। আর এটার ক্ষেত্রে শুরু এবং শেষ থাকার জন্য তার মধ্যে যে কিছু যেহেতু নাই, সো আমরা এখানে ক্লোজ করে দিতে পারি এভাবে। এটাকে কিন্তু আপনি যদি এভাবেও লেখেন তাহলেও হবে এবং এখানে মাঝখানে জায়গা ফাঁকা করা যাবে। সো যেহেতু টেক্সট ভিউয়ের ভিতরে সে কোনো ভিউ গ্রুপ না, সে ভিতরে কোনো কিছু হোল্ড করে না, সে ভিতরে কোনো কিছু রাখার প্রয়োজন নাই। সো আমরা এভাবে লিখব না, শুধু শুধু হচ্ছে যে বাড়তি লেখা লাগে। সো এটার একটা নিয়ম হচ্ছে যে আমরা সরাসরি স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে এভাবে আমরা ক্লোজ করে দিতে পারি এই ট্যাগটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে একটা অ্যাক্টিভিটি তৈরি করার জন্য নতুন করে একটা XML লেআউট নেওয়া যায় এবং XML লেআউটের ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো কিভাবে আসছে, অর্থাৎ জাভা থেকেই কিন্তু আসছে। তো এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কটলিন ফাইল নেওয়া যায়।